শিয়ালদহ স্টেশন থেকে আপনাদের স্বাগত। আজকে আমি জার্নি করব শিয়ালদহ থেকে হাওড়া কর্ড লাইনের বারুইপাড়া পর্যন্ত, 2:12 শিয়ালদহ বারুইপাড়া লোকালে। সঙ্গে আপনারাও থাকছেন কিন্তু। রেক দিয়েছে TWL, টিটাগড় ওয়াগন লিমিটেডের তৈরি রেক, নারকেলডাঙ্গা কারশেডের। আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। রাইট টাইম 2:12তেই ছাড়লো ট্রেন। এটা হাবড়া লোকাল ঢুকছে। শিয়ালদহ থেকে বারুইপাড়া এই 33 কিলোমিটার যাত্রাপথের মাঝে আমাদের ট্রেন দাঁড়াবে 11টা স্টেশনে। জার্নি টাইম 1 ঘন্টা। ট্রেনের টিকিট 10 টাকা। আপাতত ট্রেন প্রায় ফাঁকাই। দুপুরের টাইম একটু ফাঁকা তো হবেই। শিয়ালদহ কোচইয়ার্ডে দাঁড়িয়ে আছে 13103 শিয়ালদহ লালগোলা ভাগীরথী এক্সপ্রেসের কোচ। ব্রিজের নিচ দিয়ে গেছে নারকেলডাঙ্গা মেন রোড। এই ডান পাশেই একটু এগিয়েই রয়েছে শিয়ালদহ নর্থ এবং সাউথ কানেক্টিং লাইনে একমাত্র স্টেশন স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট। ওই স্টেশনের খুব কাছেই রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় শিশু হসপিটাল এবং ইস্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশন। লাইন ভাগ হওয়াটা আপনাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে লাইনটা ভাগ হয়ে স্যার গুরুদাস ব্যানার্জি হল্টের দিকে চলে গেছে। শিয়ালদহ নর্থ সেকশনের কয়েকটা লোকাল ট্রেন শিয়ালদহ সাউথ সেকশনের মাঝেরহাট, বজবজ এবং ক্যানিং যায় এই লাইনটা ধরে। ব্রিজের নিচ দিয়ে গেছে মানিকতলা মেন রোড। এইদিকেই সামনেই কাকুরগাছি মোড়। আসছে বিধাননগর রোড স্টেশন। এই বিধাননগর রোড স্টেশনকে স্থানীয় অনেকেই তার পুরনো নাম উল্টোডাঙ্গা স্টেশন নামটাই বলে থাকেন। শিয়ালদহ ডিভিশনের গুরুত্বপূর্ণ একটা স্টেশন এই বিধাননগর রোড স্টেশন। এই স্টেশন থেকে সল্টলেক, সেক্টর 5, নিউ টাউন যেমন যাওয়া যায়, তেমনি অটোতে কলকাতা স্টেশন, আরজি কর হসপিটাল, পরেশনাথের মন্দির, বিখ্যাত কাপড়ের হাট হরিষাহাট, হাতিবাগান, কলকাতার কুমোরটুলি, আহেরিটোলা, নিমতলা ঘাট, মহাশ্মশান, ভূতনাথ মন্দির, এই সমস্ত জায়গায়ও যেতে পারবেন। ব্রিজের নিচ দিয়ে গেছে কেষ্টপুর খাল। এই ব্রিজটার নিচ দিয়ে গেছে কলকাতা সার্কুলার রেলের লাইন। লাইনটা দমদম জংশন স্টেশন থেকে ভাগ হয়ে এসেছে। এই লাইনটা দিয়েই কলকাতার চক্র রেল গঙ্গার পার বরাবর চলাচল করে।
এই যে এখান থেকেই কলকাতার সার্কুলার লাইনটা ভাগ হয়ে গেছে। পাতিপুকুর, কলকাতা এবং তালা স্টেশনের পর বাগবাজার থেকে গঙ্গার পাড় ধরে চলে প্রিন্সেপ ঘাট পর্যন্ত। প্রিন্সেপ ঘাটের পরে ওই লাইনটা এলিভেটেড আপ টু মাঝেরহাট পর্যন্ত। আমরা ঢুকে পড়েছি উত্তর 24 পরগনা জেলায়। আসছে দমদম জংশন স্টেশন, 1 নম্বরে দিয়েছে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গেই রয়েছে কলকাতা নর্থ সাউথ মেট্রোর দমদম স্টেশন। ওটা মেট্রোর ব্লু লাইন, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। ওপাশে প্ল্যাটফর্মের পাশেই মেট্রো স্টেশন। আপনাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখুন, তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও এলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দমদম জংশন শিয়ালদহ ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেশন, যেখান থেকে আপনি শিয়ালদহ মেন লাইন, ডানকুনি লাইন, বনগাঁ হাসনাবাদ লাইন এবং কলকাতা সার্কুলার লাইন সমস্ত লাইনের ট্রেন পেয়ে যাবেন। কারণ দমদম জংশন থেকেই এই লাইনগুলো ভাগ হয়েছে। দমদমে ঢোকার আগেই আপনাদের সার্কুলার লাইন ভাগ হয়েছে, ওটা দেখিয়েছি। ডান দিকে ভাগ হয়ে গেছে বনগাঁ হাসনাবাদ লাইন, ওই যে ডান দিকে ঘুরে গেছে। আমাদের ট্রেনটা ঢুকছে ডানকুনি লাইনে। একেবারে ওপাশের দুটো লাইন বনগাঁ হাসনাবাদ লাইন। বাঁ দিকের লাইনগুলো সোজা চলে গেছে রানাঘাট গেদে মেন লাইন। আমাদের এই ডানকুনি লাইনটা এখান থেকে উপর দিকে উঠে ঘুরতে ঘুরতে এই মেন লাইনের উপর থেকে ক্রস করে চলে গেছে। ওটা সেন্ট্রাল গার্বেজ ডাম্পিং স্টেশন। পাহাড়টার নাম আবর্জনার পাহাড়। নিচ দিয়ে মেল লাইন চলে গেছে বেলঘরিয়া স্টেশনের দিকে। দক্ষিণেশ্বর কবি সুভাষ মেট্রো বরানগর স্টেশন থেকে বেরিয়ে নোয়াপাড়া স্টেশনের দিকে যাচ্ছে। ওপাশে যে গাড়িগুলো যাচ্ছে ওই রাস্তাটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং 12 নম্বর জাতীয় সড়ক। আসছে বরানগর রোড স্টেশন, ডান পাশেই রয়েছে বরানগর মেট্রো স্টেশন। আমরা যাচ্ছি ডানলপ ব্রিজের ওপর দিয়ে। নিচ দিয়ে গেছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বা বিটি রোড। আসছে দক্ষিণেশ্বর স্টেশন।
ওটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর স্টেশন উত্তর 24 পরগনা জেলার এই লাইনের শেষ স্টেশন। ট্রেন 6 মিনিটের মতন লেট আছে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর স্কাইওয়াক, মন্দিরে যাওয়ার রাস্তা। আসছে বালি ব্রিজ, দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির। 29শে ডিসেম্বর 1931 সালে এই ব্রিজ যখন চালু করা হয় তখন এই ব্রিজের নাম ছিল উইলিংডন ব্রিজ। পরবর্তীতে বিবেকানন্দ সেতু নাম রাখা হয়, ডাকনাম বালি ব্রিজ। হুগলি বা গঙ্গা নদীর উপর সেই সময় এই সেতু তৈরি করা হয়েছিল রেল ও সড়ক পথকে কলকাতা এবং হাওড়ার সঙ্গে সংযোগ করার জন্য। বয়স বৃদ্ধির কারণে দুর্বল হয়ে পড়ায় পাশেই 2007 সালে চালু করা হয় নিবেদিতা সেতু। ওটা সড়কপথের সেতু। আসছে বালিঘাট স্টেশন। এখান থেকে আমরা ঢুকে পড়লাম হাওড়া জেলায়। এই বালি অঞ্চলেই রয়েছে রেলের 3টে স্টেশন। এটা বালিঘাট, পরেরটা বালি হল্ট, আর বালি হল্টের নিচে হাওড়া ডিভিশনের বালি স্টেশন। পরের স্টেশন শিয়ালদহ ডিভিশনের এই লাইনের শেষ স্টেশন বালি হল্ট। ডান পাশে আমাদের সাথেই রয়েছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এবং 12 নম্বর জাতীয় সড়ক। লোকাল আর এক্সপ্রেস পাশাপাশি দৌড়চ্ছে হাওড়ার দিকে। বালি হল্ট, নিচে নেমে সামান্য হেঁটে গেলেই বালি স্টেশন। উপরে বালি হল্ট এবং নিচে বালি স্টেশন। এই দুটো স্টেশনে ট্রেন পাল্টে বহু নিত্যযাত্রী প্রতিদিন যাতায়াত করেন। নিচের বালি স্টেশন থেকে ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনের শুধুমাত্র বেলুর মঠের ট্রেনটা বাদ দিয়ে সমস্ত জায়গায় যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। ডানকুনি লাইনে এই বালি হল্ট স্টেশন পর্যন্তই শিয়ালদহ ডিভিশনের আন্ডারে। পরের স্টেশন রাজচন্দ্রপুর থেকে হাওড়া ডিভিশন। 1932 সালে শিয়ালদহ ডিভিশনের দমদম জংশন থেকে হাওড়া ডিভিশনের ডানকুনি স্টেশন পর্যন্ত ক্যালকাটা কর্ড লিঙ্ক লাইন বা সিসি লাইন চালু করা হয়। পরিচিত নাম শিয়ালদহ ডানকুনি লাইন। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে 2-2.5 কিলোমিটার পরেই গিয়ে মিশেছে 16 নম্বর কলকাতা চেন্নাই জাতীয় সড়ক এবং 19 নম্বর কলকাতা আগ্রা জাতীয় সড়কে, দুটো ন্যাশনাল হাইওয়েতে। দক্ষিণেশ্বর আর বালি স্টেশনে ট্রেন অনেকটাই খালি হয়ে গেছে। রাজচন্দ্রপুর ঢোকার আগেই
সিগন্যালে দাঁড়ালো। এই মালগাড়িটা ক্রসিংয়ের জন্য বেশ অনেকটা সময় আমাদের দাঁড় করিয়ে দিল। রাজচন্দ্রপুর এই লাইনে হাওড়া জেলার শেষ স্টেশন, আর এই স্টেশন থেকেই শুরু হলো হাওড়া ডিভিশন। সামনের কেবিনটার পরেই বাঁদিকে একটা লাইন ভাগ হবে। এই যে এই লাইনটা ধরেই শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস আন্দুল কলকাতা কর্ড লিঙ্ক লাইন ধরে সাউথ ইস্টার্ন রেলের আন্দুল স্টেশনে পৌঁছায়। এই লাইনটাতে আমার একটা ট্রেন জার্নির ভিডিও আছে, উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখতে পারেন। ব্রিজের উপর দিয়ে গেছে 16 নম্বর জাতীয় সড়ক, কলকাতা চেন্নাই রোড। ডান দিকে একেবারে ওপাশের সিঙ্গেল লাইনটা উপর দিকে উঠে হাওড়া বর্ধমান কর্ড লাইনের উপর দিয়ে চলে গেছে ডানকুনি এফসিআই গোডাউনের দিকে। যে লাইনটা দেখাচ্ছিলাম ওই লাইনটা চলে গেছে ওই ব্রিজটার ওপর দিয়ে, আর ব্রিজের নিচ দিয়ে ডানকুনিতে ঢুকেছে হাওড়া বর্ধমান কর্ড লাইন। এখান থেকে আমরা ঢুকে পড়লাম হুগলি জেলায়। সিগন্যালে দাঁড়াবে মনে হচ্ছে। হাওড়া কর্ড লাইনে এইদিকে রয়েছে বেলানগর স্টেশন। বেলানগর থেকে ডানকুনির দিকে আসছে হাওড়া বর্ধমান কর্ড লাইন লোকাল। অবশেষে আমাদের ট্রেন ছাড়লো। CLW চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের এটা ডানকুনি ইউনিট। এখানে ইলেকট্রিক লোকোমোটিভ অ্যাসেম্বল করা হয়। পরপর বেশ কয়েকটা WAG9 লোকোমোটিভ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আসছে আমাদের এই লাইনে হুগলি জেলার প্রথম স্টেশন ডানকুনি জংশন। ডানকুনিতে ঢোকার আগে যখন সিগন্যালে দাঁড়িয়েছিলাম তখন বাঁদিকে আমাদের পাশেই দাঁড়িয়েছিল এই ট্রেনটা। এটা 12515 কোয়েম্বাটোর শিলচর এক্সপ্রেস। ডানকুনিতে ট্রেন প্রায় খালি হয়ে গেল। এটা ডানকুনি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। কোয়েম্বাটোর শিলচর এক্সপ্রেস প্রথম যাত্রা শুরু করে 26শে জানুয়ারি 1984 সালে। ডানকুনি জংশন থেকে লাইন ভাগ হয়েছে। আমরা যেটা দিয়ে এলাম ডানকুনি শিয়ালদহ লাইন, আর একটা লাইন ভট্টনগর হয়ে আন্দুল কলকাতা কর্ড লিঙ্ক লাইন। যে লাইনটা ধরে নর্থ ইস্টের বেশ কয়েকটা ট্রেন হাওড়া স্টেশনকে বাইপাস করে আন্দুল স্টেশন থেকে সাউথ ইস্টার্ন লাইন ধরে দক্ষিণ ভারতের দিকে চলাচল করে। শিলচর এক্সপ্রেস যেটা বেরিয়ে গেল
ওই লাইনটা ধরেই ডানকুনি ঢুকেছে। এটা ডানকুনি চামুন্ডা মাতা মন্দিরে যাওয়ার রাস্তা। আর এই হলো চামুন্ডা মাতা মন্দির। ডানকুনি থেকে বারুইপাড়া পর্যন্ত আমাদের ট্রেন যাবে হাওড়া বর্ধমান কর্ড লাইন ধরে। আসছে গোবরা স্টেশন। গোবরা স্টেশনের এই ডান দিকেই রয়েছে ডানকুনি টোল প্লাজা। ওটা উচিত না, আমার যা বয়স হয়েছে। উচিত কেন উচিত না? আপনি এই যে ঘোরাফেরা করছেন না, এই আপনি ফিট আছেন। যখনই ভাববেন আর পারবো না, হাঁটুর অবস্থা খারাপ আছে, হাঁটুটা না থাকলে আমি উঠতাম না। হ্যাঁ, সেটা তো একটু সাবধানে চলতে হবে। ধরবো কি? আসছেন, আগুন না থামুক। ধন্যবাদ। পরের স্টেশন জনাই। জনাই বিখ্যাত বনেদি বাড়ির দুর্গাপুজোর জন্য। এখানে বেশ কয়েকটা বনেদি বাড়ি আছে, যেমন আদি মুখার্জি বাড়ি, কালীবাবুর বাড়ি, জলাবাড়ি, বাজার বাড়ি, গোলাবাড়ি, কর্তা বাড়ি, গাঙ্গুলি বাড়ি, মিত্র বাড়ি, চৌধুরী বাড়ি। প্রতিটি বাড়িতেই নিয়ম এবং নিষ্ঠার সঙ্গে সাবেকিয়ানা দুর্গাপুজোর আয়োজন করা হয়। আর জনায়ের বিখ্যাত মনোহরা মিষ্টি সে তো আছেই। দুর্গাপুজোর একটা দিন চলে আসতে পারেন এই জনাইতে বনেদি বাড়ির দুর্গাপুজো দেখার জন্য। ওটা আল্ট্রাটেক সিমেন্ট ফ্যাক্টরি। আসছে বেগমপুর স্টেশন। বেগমপুর বিখ্যাত তাঁতের শাড়ির জন্য। দুর্গাপুজোর নবমী তিথির ঠিক 3 মাস পর এখানে তন্তুবায় বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। সেই বিশ্বকর্মা ঠাকুরের 2 হাত এবং বাহন ঘোড়া। তাছাড়া বেগমপুরে অনেক আতশবাজির কারখানাও রয়েছে।
আসছে আমার এই জার্নির শেষ স্টেশন বারুইপাড়া। অনেকটাই লেট মেকআপ করেছে শেষের দিকে, তাও 12-13 মিনিটের মতন লেট আছে ট্রেন। শিয়ালদহ থেকে বারুইপাড়া পর্যন্ত মাত্র 2টো ট্রেন চলাচল করে। একটা যেটায় আমি এলাম 2:12-তে, আর একটা রাত্রি 8:42-এ শিয়ালদহ থেকে ছাড়ে। বারুইপাড়াতে রয়েছে ব্রহ্মদত্ত ধাম মন্দির। স্টেশন থেকে অটোতে যেতে হয়। পৌঁছে গেলাম বারুইপাড়া। স্টেশন লাগোয়া এই জায়গাটা দেখুন, কি অপূর্ব। শিয়ালদহ থেকে এই বারুইপাড়া পর্যন্ত জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। সময় নেই বেশি, এই ট্রেনটায় আবার আমি শিয়ালদা ব্যাক করে যাব। ভালো থাকবেন আপনারা।